নমস্কার বন্ধুরা, হেসেলখানা সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ভেটকি মাছের চপ। প্রথমে আমি ভেটকি মাছের 3 পিস নিয়ে নিয়েছি আর ভালো করে জলে ধুয়ে আমি গরম জলে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে মাছটা থেকে কাঁটাগুলো সব বার করে নেব। মাছের গায়ে যেন কোনো কাঁটা না লেগে থাকে। এইবার ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব একটু। মাছের থেকে সব কাঁটা আমি বার করে ফেলেছি। এইবার মাছটাকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আর তাতে পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুর তৈরি করে নেব। যাতে মাছের মধ্যে আষ্টে গন্ধ না থাকে তার মধ্যে দিয়ে দেবো ভিনিগার। ভেটকি মাছে একটু আষ্টে গন্ধ থেকেই যায়, তার মধ্যে আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। আর আমার তৈরি হয়ে গেছে ভেটকি মাছের পুরো পুর। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজের কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো, গরম মশলা, চাট মশলা আর সামান্যখানি চিনি দিয়ে দেবো। এবার ভালো করে হাতে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব, চপের আকার করে নেব। তৈরি হয়ে গেছে চপের আকার। এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। প্রথমে চপটাকে একটা ডিমের মধ্যে কোট করে নেব, তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভালো করে কোট করে নেব, তারপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োতে। কারণ এইবার চপটা যখন ভাজা হবে বেশ মুচমুচে খেতে লাগবে। চপগুলো বিস্কুটে কোট করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। চপগুলো কিন্তু আমি সব ভাজবো না, কারণ আমি কিছুটা রেখে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট করে তেলে ভেজে ধনেপাতা চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারো। এবার আমি চপগুলোকে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা এখানে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। চপগুলো হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নেব আর ধনেপাতা চাটনির সঙ্গে পরিবেশন করব। তোমরা এখানে টমেটো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। একটা ভিডিও রেসিপি শ্যুট করতে, এডিট করতে অনেক সময় লাগে আর ধৈর্যেরও খুব প্রয়োজন লাগে। আর সারাদিন ধরে এই ভিডিওগুলো এডিট করতে সময় চলে যায়। আর ভিডিওটা যখন আপলোড করে দিই তখন অনেক অপেক্ষায় থাকি কখন একটা কমেন্ট পাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা কমেন্ট করো। কমেন্ট করলে খুব ভালো লাগে আর ভিডিও বানানোর এনকারেজটা আরও বেড়ে যায়। আজ তাহলে আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা বন্ধু।